হেই বন্ধুরা, আজ আমরা ইনভেস্টিগেশন করতে চলেছি বিশ্বের সব থেকে বড় টেক জায়ান্ট কোম্পানি স্যামসাংকে নিয়ে। শুরুতেই মাথায় একটা প্রশ্ন আসলো যে কেন আমি বিশ্বের সব থেকে বড় টেক জায়ান্ট কোম্পানি এই স্যামসাংকে বললাম। এরা তো জাস্ট একটা মোবাইল বা ডিসপ্লেই তৈরি করে, তাই না? কিন্তু না, এই কোম্পানি প্রায় পুরো বিশ্বকে নিজের হাতের মুঠোয় করে রেখেছে। আর ইন্ট্রোডাকশন বিস্তারিত করব না, পুরো ভিডিওটা কন্টিনিউ করুন, আপনারা নিজেই জানতে পেরে যাবেন স্যামসাং আসলে কি। গল্প শুরু করার আগে, হেই, আমি রাহুল অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য গ্যালাক্সি হান্টার। গল্পে শুরু হয় 1938 সালে দক্ষিণ কোরিয়ার এক জমিদার পরিবারের সন্তান লি ব্যান চুল। তার পরিবার দক্ষিণ কোরিয়ায় বিভিন্ন ব্যবসা করত, কিন্তু লি ব্যান চুল ছিল আলাদা। তিনি নিজের চেষ্টায় একটা ব্যবসা দাঁড় করাতে চেয়েছিলেন, আর কি, যেমন ভাবা তেমন কাজ। তিনি 1938 সালের 1 মার্চ এই স্যামসাং এর প্রতিষ্ঠা করেন। মাত্র 25 টাকার পুঁজি এবং 40 জন কর্মচারী নিয়ে দক্ষিণ কোরিয়ার দেগুই শহরে একটা ছোট্ট ট্রেডিং কোম্পানি হিসেবে যাত্রা শুরু করে এই স্যামসাং। এখানে আগে যা কাজ করা হতো এবং বর্তমানে যা কাজ করা হয় তার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। লি ব্যান চুল তার কোম্পানির নাম দেন স্যামসাং, যার অর্থ কোরিয়ান ভাষায় 3 তারকা, অর্থাৎ স্যাম অর্থ 3 এবং সাং অর্থ তারকা। লি ব্যান চুল এই নাম দেওয়ার পিছনে কারণ ছিল যে তার কোম্পানি আকাশের তারার মতো উজ্জ্বল হবে। এই এক বুক ভরা আশা নিয়ে তার কোম্পানি স্যামসাং এর যাত্রা শুরু করেন। তিনি এই ব্যবসার শুরুতে কিছু অতি সাধারণ কাজ করা শুরু করে। তারা দক্ষিণ কোরিয়ার দেগুই শহর থেকে বেইজিংয়ে শুকনো মাছ, আটা, নুডলস ইত্যাদি পাঠাতো। একটু অবাক হয়ে গেলেন, তাই না, যে স্যামসাং শুরুতে কোনো ইলেকট্রনিক্সের ব্যবসা না করে শুকনো মাছের ব্যবসা করত? হ্যাঁ, এটাই সত্য। কিন্তু তার এই বুক ভরা আশা আর বেশি দিন টিকল না, কারণ 1950 সালে কোরিয়ায় কোরীয় যুদ্ধ শুরু হলো এবং লি ব্যান চুলের সব আশা শেষ হয়ে গেল, কারণ এই যুদ্ধে তার কোম্পানির বেহাল দশা হয়ে দাঁড়ালো। কিন্তু তিনি দমে যাননি। টানা 3 বছর যুদ্ধের পর তার ছেলে অর্থাৎ লি কুন হি তাকে পড়াশোনা করার জন্য 1953 সালে লি ব্যান চুল জাপানে পাঠিয়ে দেয় এবং সে কোরিয়ায় তার ব্যবসার উন্নতি এবং ভালো করার জন্য কাজ করা শুরু করে। সে সেখানে আরো কিছু ব্যবসা দাঁড় করায়, যেমন চিনিকল। এটা তিনি 1953 সালের আগস্ট মাসে প্রতিষ্ঠা করেন এবং এটি ছিল যুদ্ধের পর পুরো কোরিয়ার প্রথম উৎপাদন কারখানা। এবং সেই সময় দক্ষিণ কোরিয়ায় অনেক চিনির অভাব ছিল, যার কারণে লি ব্যান চুল তার ব্যবসায় এক বিপুল মুনাফা অর্জন করে। আর বর্তমানে এই কোম্পানির নাম সিজে গ্রুপ। আর এই ঘটনার 1 বছর পর, অর্থাৎ 1954 সালের সেপ্টেম্বর মাসে তিনি তৎকালীন সময়ে পুরো কোরিয়ার সবথেকে বড় পশমি কাপড়ের কারখানা প্রতিষ্ঠা করেন, যা সেখানকার মানুষকে বিদেশি কাপড়ের উপর থেকে নির্ভরতা কমায় এবং লি ব্যান চুল এখান থেকেও ভালো মুনাফা অর্জন করে এবং সে দেশের বড় বড় বাণিজ্যিক ব্যাংক, বীমা বা ইন্স্যুরেন্স কোম্পানিগুলোকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেন। আর এখন যদি লি ব্যান চুলের ছেলের কথায় আসি, তো তার ছেলে লি কুন হি জাপানের টোকিও শহরে সেই বিখ্যাত ওয়াসেদা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। পড়াশোনা চলাকালীন সময় তিনি বুঝতে পারেন যে ভবিষ্যৎ পৃথিবী আধুনিক টেকনোলজি এবং ইলেকট্রনিক্সের। লি কুন হি সেই ওয়াসেদা বিশ্ববিদ্যালয়ে অর্থনৈতিক বিষয়ের উপর স্নাতক ডিগ্রি অর্জন করেন। যখন তিনি কোরিয়ায় ফিরে আসেন, তখন তিনি স্যামসাং এর একজন সাধারণ কর্মচারী হিসেবে কাজ করা শুরু করে। ধীরে ধীরে পুরো ব্যবসায় ঢুকে যায় এবং তিনি 1969 সালে স্যামসাং ইলেকট্রনিক্স নামে একটা প্রতিষ্ঠান স্থাপন করেন।
তাদের তৈরি প্রথম ইলেকট্রনিক্স ডিভাইস হলো একটি সাদা কালো টিভি। কিন্তু আসল টুইস্ট আসে যখন স্যামসাং তাদের তৈরি প্রথম ফোন SH100 বাজারে নিয়ে আসে। তখন বাজারে দাপট ছিল আমেরিকান জায়ান্ট মোটরোলার। স্যামসাং এর ফোনের তখন এতটাই নিম্নমানের যে ফোন করলে কথা শোনা যেত না, ব্যাটারি গরম হয়ে যেত। চেয়ারম্যান লি ব্যান চুলের মৃত্যুর পর তার ছেলে লি কুন হি 1987 সালে যখন ব্যবসার হাল ধরেন, তিনি দেখলেন স্যামসাং মানেই একটা সস্তা জিনিসের নাম। তিনি বুঝতে পারলেন এভাবে চললে স্যামসাং একদিন ইতিহাসের পাতায় হারিয়ে যাবে। তাই লি কুন হি সবাইকে বোঝাতে চাইল এই কোয়ালিটি সম্পর্কে, কিন্তু কেউ বুঝতে চাইল না। তাই 1995 সালে এক কুয়াশা আচ্ছন্ন সকালে তিনি সবার চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিলেন যে কোয়ালিটি না থাকলে এই কোম্পানি ধ্বংস হওয়াই ভালো। তিনি 2000 কর্মচারীর সামনে তার কোম্পানির তৈরি 1,50,000 ফোন, যার বাজার মূল্য ছিল $50 মিলিয়ন, এই ফোনগুলোতে তিনি আগুন লাগিয়ে দেন এবং সবার সামনে জোর গলায় বলেন, নিজের পরিবার ছাড়া সবকিছু বদলে ফেলো। এই একটা কথা স্যামসাংকে আজ এত দূরে নিয়ে এসেছে। এরপর আর স্যামসাং এর ফোন কেউ খারাপ বলতে পারেনি। এই আগুনের শিখা থেকে জন্ম নেয় আজকের সেই প্রিমিয়াম স্যামসাং মোবাইল। স্যামসাং কি শুধুমাত্র মোবাইলই তৈরি করে? না, স্যামসাং হলো এমন একটি ইকোসিস্টেম যারা পৃথিবীর সব থেকে উন্নত ডিসপ্লে এবং চিপসেট তৈরি করে, যা অ্যাপেলের মতো কোম্পানিও তাদের মোবাইলে ব্যবহার করে। শুধু তাই না, স্যামসাং দালানও তৈরি করে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, স্যামসাং দালানও তৈরি করে। স্যামসাং বিশ্বের 3টি আইকনিক দালান তৈরি করেছে। সেগুলো হলো বিশ্বের সব থেকে বড় দালান বুর্জ খলিফা, টুইন টাওয়ার এবং তাইপেই 101 মতো দালানগুলো কিন্তু এই স্যামসাংই তৈরি করেছে। তারা কি শুধুমাত্র দালানই তৈরি করেছে? না, তারা আরও অনেক কিছু তৈরি করেছে। যেমন তারা তৈরি করেছেন বিশ্বের সব থেকে বড় ভাসমান জাহাজ প্রিলুড FLNG, যা প্রায় 4টি ফুটবল মাঠের সমান। এটি 488 মিটার লম্বা এবং এর ওজন প্রায় 6 লক্ষ টন। শুধু কি জাহাজ? না, তারা ট্যাঙ্কও তৈরি করেছে। এটাও সম্ভব। হ্যাঁ, তারা K9 থান্ডার নামে একটি দানবীয় ট্যাঙ্কও তৈরি করেছেন। আবার তারা নিজেদের গাড়ি, নিজেদের হাসপাতাল এবং এভারল্যান্ড নামে এক বিশাল থিম পার্ক তৈরি করেছেন। দক্ষিণ কোরিয়ার প্রায় 20% আয় এই স্যামসাং থেকেই আসে। কোরিয়ার মানুষেরা বলে যে তারা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবকিছুই এই স্যামসাং এরই ব্যবহার করে। তো সবশেষে স্যামসাং এর এই দীর্ঘযাত্রা আমাদের একটা বড় শিক্ষা দিয়ে যায়। শুরুটা শুকনো মাছ বিক্রি দিয়ে হতে পারে, কিন্তু লক্ষ্য যদি আকাশের ওই 3টি তারার মতো উঁচু হয়, তবে পুরো বিশ্ব আমাদের হাতের মুঠোয় থাকবে। হার মেনে নেওয়া কোনো মানুষের কাজ নয়, বরং আগুনের ভেতর থেকে নতুন করে ফিরে আসাই হলো আসল বীরত্ব। লি ব্যান চুল এবং লি কুন হির সেই জেদের কারণেই স্যামসাং আজ কোথায় পৌঁছে গেছে। সবশেষে একটাই প্রশ্ন, আপনি যদি সেই জায়গায় থাকতেন তো আপনি কি করতেন? কমেন্টে জানান। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে এরকম ভিডিও আরও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং অল অপশনটি সিলেক্ট করে রাখুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।